সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবার জাতিসংঘে আওয়ামী লীগ নিষেধ নিয়ে উদ্যোগে প্রশ্ন করছেন, তবে এই উদ্যোগ ধর্মীয় বিষয়ে নয়, বরং এটি একটি আইন সংশোধনের বিষয়, যার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর করার সুযোগ তৈরি হচ্ছে। এই উদ্যোগের প্রকাশ করছে জাতিসংঘ, যেটি যেটি একটি নিয়ন্ত্রণ সংস্থার মতো কাজ করছে। জাতিসংঘ হাই হাই কমিশনার থেকে এটি বলা হয়েছে। আমি আমি এই মুহূর্তে প্রশ্ন তুলতে চাই, কারণ সবচেয়ে বড় প্রশ্ন হলো রক্ষণ। এটি সব থেকে বড় আবেদন রেখেছে। কেবল এই দেশগুলোর মানবাধিকার নিয়ে যেসব দেশের পরাশক্তি হিসেবে দাঁড়াতে পারে তার বছরের পর বছর এই দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করছে। এসব দেশের অর্থনৈতিক শক্তিশালী যেসব দেশের প্রতিবাদী হাজার হাজার মানবাধিকার ঘটেছে, সেসবে কারোর নজর থাকে না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষেধ হওয়া বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের উদ্যোগ করেছে। আমরা এটিকে স্বাগতম জানাই, কারণ যেভাবে আওয়ামী লীগকে নিষেধ করা হয়েছে সেটি আইনগত প্রক্রিয়ায় করা হয়নি। আমরা সবাই দেশ বা বিদেশে এটাই বলছি, কিন্তু তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বল প্রয়োগ করে আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধ করা হয়েছে। জেনারেল অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদে ৫৯তম অধিবেশনে সোমবার উপস্থিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্যোগের কথা বলা হয়েছে। হাই কমিশনের তরফ থেকে প্রকাশিত বিবৃতি বক্তব্য হাইলাইট করা হয়েছে, কিন্তু বলছে বাংলাদেশের সম্প্রতি আইন সংশোধন এবং তৎপর্যায় কার্য এই আইন রাজনৈতিক দল সংগঠনের উদ্যোগের পথ তৈরি করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন অধীনে এবং শান্তিপূর্ণ সমাবেশের অধীনে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনী সন্ত্রাসী বিরোধিতায় ২০২৫ সালে জারি করেছে। যেসব সন্ত্রাসী কার্যক্রম থেকে জড়িত ব্যক্তিগত প্রতিষ্ঠান যেসব ধরনের কার্যক্রম নিষেধ করা হয়েছে এবং বিধিমালা যোগ করা হয়েছে, এই অধ্যায় আলোচনা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এবং সহযোগিতা কার্যক্রম নিষেধ করা ঘোষণা করা হয়েছে। সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ আইন সংশোধন এনেছে, যাতে এখন থেকে রাজনৈতিক দলের বিভিন্ন অংশগ্রহণ এবং সমর্থক গোষ্ঠীর শান্তির আওতায় আনা যায়। অর্থাৎ সরকার তাদের নিজেদের ইচ্ছামতো একটি রাজনৈতিক দল নিষেধ করছে, আর এই কারণে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার উদ্যোগ প্রকাশ করছে। আজকের দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুধু জাতিসংঘ নয়, পৃথিবীর কোথাও কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। এ কারণে জাতিসংঘ আজ উদ্যোগে জানাচ্ছেন এবং আগামীতে আবারও কঠোর উদ্যোগে জানাবে। জাতিসংঘ যেখানেই থাকুক না কেন, সেটি একটি প্রতিষ্ঠান। আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। জাতিসংঘের অবস্থা ঠিক তেমনটাই। জাতিসংঘ নিজস্ব কোনো সূর্য নেই, সে সে আলো ছড়াবে বা জ্বালাবে, বরং জাতিসংঘে অন্যের আলোতে পরিচিত হয়। যাই হোক, জাতিসংঘের উদ্যোগে প্রকাশ করছে। আর আমি এটা বলছি না ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বে কোনো কূটনীতিক অর্জন করতে পারে। ১১ মাসে তিনি কোনো দেশকে কোনো দেশের সমর্থন অর্জন করতে পারেনি। শুধু যুক্তরাষ্ট্র এখন এই সরকারের পেছনে আছে, কারণ এই চুক্তির পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার কূটনীতিক প্রভাব বজায় রেখেছে। কিন্তু সেদিন যুক্তরাষ্ট্র এখন থেকে একটি পুতুল সরকার বসিয়ে দেবে। সেইদিন এই সরকারকে হাঁটিয়ে দেবে। আমি শেষে আরো দুটি উদাহরণ দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বিশ্বনেতা দাবি করলেও বিশ্ব তাকে শুনছে না। আমি বারবার বলছি এবং উদাহরণ দিচ্ছি, ক্ষমতায় আসার পর থেকে কিছুদিনের মধ্যেই তিনি ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
বলছি, আপনাদেরও বলছি, বাংলাদেশ দূতাবাস না থাকলে অনুরোধ করছি যেসব ভিসা অন্যরা কাজ পরিচালনা করছে, বাংলাদেশের একটি বিশেষ অফিস বা কেন্দ্র স্থাপন করেন। ইউরোপের দেশগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দেয়নি। আরেকটি বিষয় হলো, তিনি ১১ মাসে ১১ বার বিদেশ সফর করেছেন, যার মধ্যে রয়েছে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর। তিনি তিনি অন্তত তিনি যেসব সফরেই বিতর্কতা, কোনো সফর নয়, সবগুলো সফর হচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে, সেটিও আপনার এবং আমার টাকা দিয়েই হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব গার্মেন্টস, টেক্সটাইল, অন্য যে কোনো রাষ্ট্র নেতার মতো একজন বিতর্ক অতিথির মতো। আমি একটি ছোট উদাহরণ দিয়ে আপনাদের বলি। বাংলাদেশের পাশে দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যে কোনো দেশে সফরে যান, তিনি এয়ার ইন্ডিয়া ইন্ডিগো নামে একটি ফ্লাইটে যাতায়াত করেন। মুর সেসবগুলো ভিডিও ফেসবুক, ইউটিউব এবং তার নিজস্ব চ্যানেলে আপলোড করা হয়। যে কোনো দেশের মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তুলনায় অবশ্যই আজকের বিশ্বের তুলনায় স্বাভাবিক। তাহলে প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কোথা থেকে তাকে গ্রহণ করেননি? আমাদের দেশের জনগণের টাকায় ১১ মাসে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারেননি। কাজের কাজ কোনো কিছু করতে পারেনি, ভবিষ্যতেও কোনো কিছু করতে পারবে না। আজ জাতিসংঘ আওয়ামী লীগকে নিষেধের বিষয়ে উদ্যোগে জানিয়েছেন, আওয়ামী লীগ দিনগুলো আরো উদ্যোগে জানাবে। যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘ স্থানীয় সদস্যদের কেউ এই সরকারের পূর্ব পরিচিত নয়, ফলে মানব কমিশনার আবারও কঠোরভাবে দমন করতে পারে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।